বন্ধুরা কাল কেকেআর বনাম লখনৌর এক বিধ্বংসী ম্যাচ হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, কাল কিন্তু কেকেআরের বিধ্বংসী জয়, 98 রানের এক বিশাল জয়ে কেকেআর পয়েন্টস টেবিলে 1 নম্বরে পৌঁছে গেল। আজ এই ভিডিওর মাধ্যমে কেকেআর ও লখনৌর পুরো হাইলাইট নিয়ে কথা বলবো। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি কেকেআরের জয়েতে খুশি হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ও লখনৌর ক্যাপ্টেন কেএল রাহুল টসে আসে। লখনৌর ক্যাপ্টেন কেএল রাহুল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত করে আর কেকেআরকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়। কেকেআরের দুই বিধ্বংসী ওপেনার সুনীল নারায়ণ ও ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিং। ফিল সল্ট মাত্র 14 বলে 32 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে। তারপরে সুনীল নারায়ণ মাত্র 39 বলে 81 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে। 81 রান করতে গিয়ে 7টি 6 ও 6টি 4 মেরেছিল। এবারের 29 রঘুবংশী 26 বলে 32 রান করে। আর রাসেল কিন্তু কালকের ম্যাচেও চলেনি, মাত্র 8 বলে 12 রান করেছে রাসেল। রিঙ্কু সিংয়েরও ফর্ম এখন খুব খারাপই চলছে, মাত্র 11 বলে 16 রান করেছিল। আর কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার 15 বলে 23 রান করে। রমনদীপ সিং 6 বলে 25 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে। 6 বলে 3টি 6 ও 1টি 4-এর মাধ্যমে 25 রান করে রমনদীপ সিং। এবার বোলিংয়ের কথা বললে কেকেআরের বোলিংয়ে সব থেকে বেশি উইকেট নেয় হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। হর্ষিত রানা 3 ওভার 1 বল করে 24 রান দিয়ে 3টি উইকেট তুলে নেয়। এবার বরুণ চক্রবর্তী 3 ওভার বল করে 30 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়। রাসেলও কিন্তু ভালো বোলিং করেছে, মাত্র 2 ওভার বল করে 17 রান দিয়ে 2টি উইকেট তুলে নেয়। তো কেকেআর লখনৌকে 16 ওভারে অল উইকেট করে দেয়। লখনৌ 137 রানই করতে পেরেছিল। 98 রানে বিশাল রানে জয়ী হয়ে কেকেআর পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে গেল। আর কাল যদি আরেকটি ম্যাচ যদি কেকেআর খেলে তাহলে 18 পয়েন্ট নিয়ে কেকেআর কোয়ালিফিকেশন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান কাল কেকেআরের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে। আপনারা কমেন্ট করে জানান কেকেআর কি এইভাবেই খেলে ফাইনাল নিতে পারবে, আপনারা কমেন্ট করে জানাবেন। এরকমই কেকেআরের নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।